সবাই কি সুন্দর স্নান করছে দেখো। সবাই সাঁতার শেখার জন্য একদম এতগুলো মাছ বাছতে হবে, তারপর তো রান্না করতে হবে। তার জন্য এখন ব্লগটা কমপ্লিট করতে পারছি না। তোমরা ব্লগটা সবাই দেখো, পরবর্তীটা দেখাচ্ছি। ইলিশ মাছ নিয়ে বসে গেছি। এই যে ইলিশ মাছটা কাটবো, একটাকে কানকো ছাড়িয়ে নিয়েছি আর একটা গোটা আছে। তো সর্ষের ইলিশটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুধু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, টক দই, কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে এই সর্ষে ইলিশটা বানিয়েছি। তো মাছটা কাঁচা ঝাল হয়েছে, কারণ জ্যান্ত মাছটা খুব টাটকা মাছ ছিল, ইলিশটা খুব টাটকা। রান্নাটা প্রায় আর একটু বাকি আছে, কারণ মশলা দিয়ে মোচাটাকে কষা হচ্ছে। দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে মোচা বানাচ্ছি। তো মোচাটা এখন মশলা দিয়ে কষা হচ্ছে। এতে ফোড়নে দিয়ে প্রথমে মোচাটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি, তারপর ফোড়নে দিয়েছি। সবাই খুব আনন্দ করে স্নান করছে। এত গরম আজকে পড়েছে, দারুণ বিভৎস গরম পড়েছে, বিভৎস গরম। মানে কি বলবো, এতটাই গরম যেন ভালো লাগছে না কাজ করবো করতে। এবার রান্না করে নিয়েছি, রান্না হয়ে গেছে। তো সবাই মিলে স্নান করতে পুকুরের মধ্যে লেবে পড়েছে। দারুণ। তো ফ্রেন্ডস, আনারস তুলতে এসছি এখানে। এই যে এখানে এই একটা আনারস কাঁচা, এটা এখনো, আর এই একটা এই একটা আনারস কাঁচা, এখনো পাকেনি। আর এই একটা আনারস এখনো কাঁচা, পাকেনি। আর একটা আনারস এই পেকে গেছে, সেটা কখন দেখি না খেয়ে ফেলেছে। সেই ইতে একটু খবরি দিয়েছে। ওয়াও, দেখুন ফ্রেন্ডস, এটা পুরো হলুদ হয়ে গেছে, কি মিষ্টি লাগছে। রসালো রসালো আনারস। তো এটাকে কাটে। খুব সুন্দর রসটা পেকে গেছে। তো দেখো ফ্রেন্ডস, হেভি মিষ্টি, অসম্ভব মিষ্টি আমার এই আনারস, স্বাদিষ্ট। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এটা আমার মায়ের গাছের কাঁঠাল, একদম পাকা কাঁঠাল, যাকে বলে গাছ পাকা কাঁঠাল। গাছের মধ্যেই কাঁঠালটা পেকে গেছে। আর কাঁঠালটার কালারটা শুধু দেখো, একদম অসম্ভব সুন্দর একদম কালারটা। আর এত মিষ্টি যে কাঁঠাল যে এত মিষ্টি হয়, এটা এই কাঁঠালটা না খেলে ঠিক বুঝতে পারতাম না। কাঁঠালটা অসম্ভব মিষ্টি, খুব একটা স্বাদ আছে কাঁঠালটার মধ্যে। আমরা কেনা কাঁঠাল খাই না, আমাদের গাছের কাঁঠাল একদম পাকা, একদম গাছ থেকে পেরেছি সেই কাঁঠাল। এটা অসম্ভব মিষ্টি, অসম্ভব সুন্দর খেতে। তো এটাই এখন আমরা খাচ্ছি।